অন্যদিকে কিট্টু আরাধ্যার ছবি দিয়ে তার পুরো ঘর সাজিয়ে ফেলে। দিনরাত এক করে সোশ্যাল মিডিয়ায় সে আরাধ্যার প্রোফাইল খুঁজে বের করে, যার নাম ছিল আরাধ্যা দেবী। সে আরাধ্যার সব পোস্টে লাইক কমেন্ট করতে শুরু করে। এরপর সে নিজেকে ফটোগ্রাফার পরিচয় দিয়ে আরাধ্যার ফটোশুট করার প্রস্তাব দেয়। আরাধ্যা প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও বন্ধুদের সাথে কথা বলে ভেবে দেখবে বলে জানায়। কিট্টু এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে আরাধ্যার বাড়ির পাশে এক নির্মাণাধীন বিল্ডিং থেকে ঘন্টার পর ঘন্টা তার উপর নজর রাখত। এমনকি একবার ইন্টারনেটের লোক সেজে সে আরাধ্যার বাড়িতে ঢুকে তার ঘরেও চলে গিয়েছিল। অবশেষে আরাধ্যা তার সাথে একটি কফি শপে দেখা করতে রাজি হয়। প্রথম দেখায় কিট্টু খুব নার্ভাস ছিল, মেয়েটার সামনে ঠিকমতো কথা বলতে পারছিল না। কিন্তু তাদের দ্বিতীয় সাক্ষাতে তার অন্য এক রূপ দেখা যায়। কফি শপে এক লোক আরাধ্যার দিকে তাকিয়ে থাকায় কিট্টু রেগে গিয়ে ওয়াশরুমে সেই লোকের মুখে গরম চা ছুঁড়ে মারে। এরপর তাদের ফটোশুট শুরু হয়। কিট্টু ধীরে ধীরে আরাধ্যার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে। ফটোশুটের সময় পোজ দেওয়ার নাম করে সে আরাধ্যার শরীর স্পর্শ করলে রাজ রেগে গিয়ে কিট্টুকে বেদম মারধর করে এবং তার বোনের কাছ থেকে দূরে থাকতে বলে। এই ঘটনায় কিট্টু আরো ক্ষেপে যায় এবং রাজকে তাদের ভালোবাসার পথের কাঁটা ভাবতে শুরু করে। এরপর সে লুকিয়ে আরাধ্যার ছবি তোলে, যা দেখে রাজ তাকে আবারও প্রচন্ড মারধর করে। কিট্টু এই ঘটনাকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করে। সে ভাবতে থাকে আরাধ্যা তাকে ভালোবাসে এবং ভাইকে ভয় পায় বলেই ভালোবাসা প্রকাশ করতে পারছে না।